21 সেপ্টেম্বর ভারতে ৩,০০০ টন ইলিশ রফতানির অনুমতি সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের ইলিশ রফতানির এই সিদ্ধান্তে চারিদিকে সমালোচনা শুরু হয়। এসব বিষয়ে জানতে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মুখোমুখি হন নিউ ইয়র্ক থেকে সম্প্রচার হওয়া ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালেদ মহিউদ্দিন। তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে ৫০০ টন ইলিশ রফতানি করা হয়েছিল। তখন আপনি বলেছিলেন, কেন ইলিশ রফতানি করা হবে? বর্তমান অন্তর্বর্তী সরকার ৩,০০০ টন ইলিশ রফতানি করেছে। এর কারণ কি? খালেদ মহিউদ্দিনের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, যখন ইলিশ রফতানির স্ট্যাটাস দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। আমি ইলিশ রফতানির যে স্ট্যাটাসটা দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। গত বছর ৩,৯৫০ টন ইলিশ রফতানির সর্বোচ্চ অনুমোদন দেওয়া হয়েছিল। এবছর তার চেয়ে কম অনুমোদন দেওয়া হয়েছে ৩,০০০ টন। আর এবছর প্রকৃত রপ্তানি কত হবে শেষ পর্যন্ত দেখুন। খালেদ মহিউদ্দিন আরও বলেন, বাংলাদেশের সরকার পরিবর্তন হলেও ভারত সরকারের আচরণগত পরিবর্তন হয়নি। গত সরকার কড়া কথা বলতো না, ইলিশ দিত। তার মানে আপনারা কড়া কথা বলছেন, আবার ইলিশও দিচ্ছেন। এটা কি সিম্বলিক যে আপনারা ভারতের সঙ্গে একই রকম সম্পর্ক রাখবেন, শুধু কিছু কড়া কথা মাঝখানে বলবেন? ব্যাপারটা কি এরকম? তার এই প্রশ্নের জবাবে ডক্টর আসিফ নজরুল আবারও বলেন, না, এমন না। ইলিশ রফতানি নিয়ে আমি অনুসন্ধান করেছি, বিভিন্ন কথা শুনেছি। তখন একটা কথা বলা হয়েছে, আমাদের ছাত্র জনতার যে বিপ্লব হয়েছিল তাতে পশ্চিমবঙ্গের মানুষের সমর্থন ছিল। তারা আমাদের ওখানকার দূতাবাসের সামনে কর্মসূচি পালন করেছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কড়া ভাষায় তৎকালীন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছিলেন এবং এটা নিয়ে একটা টানাপোড়েনের সৃষ্টি হয়েছিল। ইলিশ প্রধানত পশ্চিমবঙ্গের মানুষের জন্য যাচ্ছে। এগুলো কিন্তু আমার যুক্তি না, এসব আমি শুনেছি। আরেকটা বিষয়, মোট যে ইলিশ রফতানি করা হচ্ছে সেটা 0.29%। সাবরিনা জলিল, সবার কথা।